বাংলাদেশ থেকে জাপান যে ১ লাখ দক্ষ কর্মী নেবে এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এনবিসিসির প্রতিনিধি দল। ২৭ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। এনবিসি হল ৬৫টির বেশি জাপানি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি ব্যবসায়িক ফেডারেশন, যারা সম্প্রতি দক্ষ কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে। চুক্তির লক্ষ্য হল জাপানে বাংলাদেশিদের প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং কর্মসংস্থানের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে আগামী ৫ বছরে দুটি কর্মসূচির আওতায় ১ লাখের বেশি কর্মী নিয়োগ করা হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর ২,০০০ দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীতে ২০২৭ সালে ৬,০০০ এবং ২০১৮ সালে ১৮,০০০ কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে নির্মাণ, সেবা, অ্যাভিয়েশন, তৈরি পোশাক ও কৃষিখাতে সবচেয়ে বেশি কর্মী প্রয়োজন হবে বলে জানান তারা। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের লক্ষ্যে খুলনা ও গাজীপুরের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে সম্ভাব্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যেই এনবিসিসি প্রতিনিধি দলের সদস্যরা কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন। এ সময় প্রধান উপদেষ্টা কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে কোনো ঘাটতি রয়েছে কিনা জানতে চান। প্রতিনিধি দলের প্রধান এনবিসিসির চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা বলেন, আমি গত মার্চ মাসে ট্রেনিং সেন্টার দুটি পরিদর্শন করেছিলাম। এবার এসে অবাক হয়েছি। ৭ মাসের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। প্রশিক্ষণ নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশাবাদী আগামী বছরই ২,০০০ দক্ষ কর্মী নিয়োগ দিতে পারব। তবে প্রশিক্ষকদের ভাষাগত দক্ষতায় উন্নতি করা গেলে আরও ভালো হতো। ভাষাগত দক্ষতা অর্জনই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য ভার্চুয়াল ক্লাস নেওয়া যেতে পারে। জাপান থেকে শিক্ষকরা অনলাইনে ক্লাস নেবেন, পাশাপাশি জাপান থেকে প্রশিক্ষকদের এখানে নিয়ে এসে প্রশিক্ষণ দেয়া যায় কিনা সেটিও বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশি নারীদের পারদর্শিতা ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, কেয়ার গিভিং সেক্টরে বাংলাদেশের নারীরা অনন্য। তারা অত্যন্ত যত্নশীল। ভাষাগত দক্ষতা ও অন্যান্য প্রশিক্ষণ পেলে বাংলাদেশের মেয়েরা জাপানের কেয়ার গিভিং সেক্টরে অনন্য ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও আমাদের মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। একবার যাওয়া শুরু হলে অন্যরাও উৎসাহ পাবে। এনবিসিসি প্রতিনিধিরা জানান, আগামী কয়েক বছরে জাপানে ৪ লাখের বেশি দক্ষ নার্সের প্রয়োজন হবে। তারা বাংলাদেশ থেকে আরও বেশি নার্স নিয়োগের বিষয়ে বিবেচনা করবেন।